প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আমার শুরু হয়ে যায় হোমওয়ার্কের কাজ। হোমওয়ার্ক বলতে শুধু স্কুলের লেখা বা কোনো কিছুকেই বোঝানো হয় না, বাসার কাজকেও আমি বর্তমানে হোমওয়ার্ক হিসেবেই নিয়ে নিয়েছি। যেহেতু প্রত্যেক দিনই একই কাজ করতে হয়, তাই হোমওয়ার্ক বলে চালিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু প্রত্যেক দিনই একই কাজ করতে হয়, বিছনাটা উঠিয়ে নিয়ে নিচ্ছি, তারপর মশারিটা খুলে একটু গুছিয়ে নিয়ে নিলাম। ভাঁজ করে নিয়েছি, শীত চলে গিয়েছিল, আবার হালকা একটু শীত পড়েছে, তার জন্য ল্যাপ আবার গায়ে দিয়েছিলাম, এজন্য ল্যাপটা গুছিয়ে নিয়ে নিচ্ছি। রাতে আমার মনে হলো সোয়েটার পরে, যেহেতু আজকে একটু ভোর রাতে খেতে উঠেছিলাম আর একটু হালকা শীত শীত লাগতেছিল। দেখুন আমি বড় একটা সোয়েটার পরেছিলাম, তো সোয়েটারটা একটু গরম লাগতেছিল, তারপরে আবার খুলে বিছনাতে রেখে দিয়েছিলাম, উঠতে পারিনি। তো সকালবেলা সব কাপড় চোপড় যা কিছু আছে সবকিছু একসাথে গুছিয়ে নেব, এজন্য দিয়েছিলাম। কাপড় চোপড় ছিল এগুলো ভাঁজ করে তারপরে ওয়ারড্রপে রেখে দিয়ে দিচ্ছিলাম। আমার বিছনাটা দেখুন গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বিছানার ফাইনাল লুকটা দেখেন। চাদরটা ফাইনালি বিছনাটা কমপ্লিট হয়ে গেল গুছানো। পরে ছোট একটার ভিতরে কাপড় চোপড় তারপরে টুকটাক যা জিনিসপত্র থাকে সবগুলো আমি একটু মুছে তার পরিষ্কার করে নিয়ে তারপরে কাপড় চোপড়গুলোকে গুছিয়ে নিয়ে নিলাম। গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের ভাইয়া শার্ট আয়রন করে যেন একদম বড় লোকস হয়ে গেছে। কেন যে শার্ট আয়রন করেছে, বাট আয়রনটা টেবিলে ফেলে রেখে দিয়েছিল। আর আমার সবকিছু গোছানোর পালা, তো গুছিয়ে নিচ্ছি একে একে সবগুলোই। আর গোছাতে গেলে যেন কাজ আমাকে আটকে ধরে, আর আমি যেন কাজকে ছাড়তেই পারি না কোনোভাবে। তো দেখেন এরকম করতে করতে সবগুলো এলোমেলো হয়েছিল। এবার গুছিয়ে নিয়ে নিচ্ছি সবগুলোই। কথা বলতে বলতে দেখুন টেবিলটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। টেবিলের ফাইনাল লুকটা দেখেন। টেবিলটা কিন্তু আমার কাছে খুবই সিম্পলের ভিতরে, খুব একটা গর্জিয়াস না, তারপরে এটাই আমার কাছে অনেক কিছু। আমি এখানে একটা ফুলদানি রেখেছি, তারপরে ছোট্ট একটা মাটির ওরকম একটা বলা যায় একটা কলম বা যে কোনো কিছু রাখা যায় এরকম একটা কিছু রেখে দিয়েছি। আমার কাছে এরকম ক্লিন একটা পরিষ্কার টেবিল কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। পরে আবার এখানে সেলাই মেশিনের উপর এটা ওটা অনেক কিছুই রেখে দিয়েছিলাম, এগুলো গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে নেব। তো অনেক সময় এলোমেলো ভাবে থাকে, আমি সব সময় গুছাতে পারি না। পরিষ্কার করে নিয়ে একটু মুছে পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার গুছানো হয়ে গিয়েছে। এনার লুকটা কিন্তু অবশ্যই ভালো লাগতেছিল আমার কাছে অনেক বেশি। মেশিনটা গুছিয়ে পরিষ্কার করে নেওয়ার পর দেখুন জানলা খুলে দিয়েছিলাম। বাইরে রোদ পড়তেছিল, আর বাইরের পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। সকালের দিকে হালকা রোদ্রে অনেক ভালো লাগতেছিল বাইরের এরকম পরিবেশটা। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তারপরে ওয়ারড্রপের উপরে সব বইগুলো যেন এলোমেলো হয়ে আছে, বই ডায়েরি কলম একটার ভিতরে একটা, এরকম অগোছালো ভাব তো তাই লেগে থাকে। আমি অনেক সময় গুছাই আবার নিজে নিজে এলোমেলো করে ফেলি, একটা টান দিতে গিয়ে অন্য একটা টান দিয়ে বই সবগুলোই এলোমেলো হয়ে যায়। তারপরে আবার গুছিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন বইগুলো অলরেডি গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এই ছোট্ট ঘরটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে কিন্তু এই ছোট্ট ঘরটাও অনেক বেশি বড় হয়ে যায় দেখতে। গুছানো থাকলে সব জিনিসই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে আমার এই ছোট্ট ঘরটা আমি খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একটু গুছিয়ে নিয়ে নিলাম। তারপরে বাহিরে বারান্দায় এবার কিন্তু অনেক এলোমেলো ভাবে প্লেট বাটি যা আছে সবকিছুই কিন্তু এলোমেলো হয়ে পড়ে আছে। এবার এই সব কিছু গুছানোর পালা এবং ঝাড়ু, তারপরে মুছতে হবে অনেক কিছুই, ময়লা নোংরা কাদা পড়ে আছে সবগুলো এবার মুছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চুলাটা অপরিষ্কার হয়ে আছে, রাত্রে যেহেতু রান্না করা হয়েছিল, সকালে এগুলো পরিষ্কার করতে হবে, রাত্রে করিনি। তারপরে সব জিনিসপত্র নিচে নামিয়ে চুলাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে একটু মুছে ধুয়ে নিয়ে নিলাম। তারপরে সবগুলো আস্তে আস্তে টুকটুক করে গুছিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন তারপরে সব চুলাটা পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নেওয়ার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তারপরে আমি একটু মুখে মাস্ক পরে নিলাম, যেহেতু অনেক ময়লা পড়েছে র্যাকের গ্লাসগুলোতে, অনেক বেশি ময়লা ছিল, এজন্য যাতে নাকে ধুলোবালি না লাগে এজন্য মাস্কটা পরে নিলাম। তারপর সবকিছু পরিষ্কার করে মুছে ধুয়ে নেওয়ার পরে দেখুন সব ফাইনাল লুক আমি আপনাদের সাথে একবার করে শেয়ার করলাম।